प्रेम अनिर्वचनीय तत्व, अनिर्वचनीय प्रेम स्वरूपम जम लब्ध्या पुमान अमृतो भवति तृप्तो भवति सिद्धो भवति। नारद गोस्वामी पाद बोलें बाणीर विषय नय प्रेम। परब्रह्म जेमन शब्दादि अगोचर तत्व যত বাচ নিবর্তন্তে প্রাপ মনসা সহ। আপনারা সব বসে যান, আর কিছু করতে হবে না, কোনো উপচারিকতা করবেন না। শ্রুতি যেখানে বললেন আত্মা বারে শ্রোতব্য দ্রষ্টব্য নিধিধ্যাসিতব্য, সেই আত্মা অনুধ্যানযোগ্য, হ্যাঁ শ্রোতব্য, সেই আত্মাই শ্রবণীয়, কীর্তনীয়। তো শ্রীমদ্ ভাগবতীর আত্মা হচ্ছে রাধা, আত্মা তু রাধিকাস্তস্য, তাই সেই রাধা তত্ত্বই কীর্তনীয় শ্রবণীয় বিষয়। किंतु अधिकार भेदे ताई परमहंस चक्रचूड़ामणि व्यतिरेक मुखे से राधा तत्वेर परिवर्णन करलें। अन्वय व्यतिरेकाभ्याम जत्सात सर्वत्र सर्वदा, श्रुति जे परम तत्व के अभंग मनसगोचर रूपे परिवर्णन करलें। जे श्रीकृष्ण स्वरूपेर परिवर्णन करते गिये नेति नेति करे अन्वय मुखे वर्णन करेও परितृप्त हते पारलें ना श्रुति। रसो वैश रसम झेलया लब्धानन्दिर भवति बोले श्रुति क्षान्त हलें। प्रथमे आनंदम ब्रह्मेति बेजानात बोले निवृत्त हয়েছিলেন श्रुति, किंतु से आनंद ब्रह्मेर अनुभूति की प्रकार, से आनंदेर स्वरूप की, से आनंदेर स्वरूपानुभूतिर परिज्ञानटा श्रुतिर छिलो ना। ताई आनंद कंद ब्रजन जुबदन्देर निवृत्त निकुंजेर मध्य सेई श्रुति श्रुतिचरे गोपीरूपे, हाँ सेई रासक्रीड़ार मध्य रसब्रह्मेर रसमय आश्रय समाश्रय लाभ करे मुखीभूता श्रुति मुखरिता হয়েছিলেন। আর বলে উঠলেন রসো ঈশ রসম ছেলেয়া লব্ধানন্দির ভবতি। শ্রী পরব্রহ্ম পরম পুরুষ রসময় রসঘন বিগ্রহ, সে রসস্বরূপ পরব্রহ্ম কৃষ্ণ বৈ পরমদেবানাম তম রসিত্বম যজিত রসোভূত্বা রসম যজিত। আর সেই রসস্বরূপ যে পরব্রহ্ম, সেই রসঘন বিগ্রহ কৃষ্ণ, তিনি রসস্বরূপ হেউ অনাদিকাল হইতে রসলোলুপ। এই রসলুব্ধতা, রসলোলুপতা, রসতৃষ্ণা, রসোৎকণ্ঠা সেই পরব্রহ্মকে অনাদিকাল থেকে লীলাময় করেছে। সর্প যেমন কুণ্ডলীকৃত থাকলে তার সর্পত্ব সিদ্ধ হয় না, তেমনি ব্রহ্ম যদি নিষ্ক্রিয় থাকে তাহলে সেটা উপযোগীর বিষয় হয় না। তাই সেই পরব্রহ্মকে লীলায়মান করেছে কে? बोले श्रीमती राधा रानी। रसब्रह्मके रसायित करेছেন। रसेर कोनो आकार है ना, किन्तु जादेर प्रेमेते সেই रसब्रह्म आकार प्राप्त হয়েছেন, रसब्रह्म যখন आकार प्राप्त হয়েছেন রাস হয়েছে। যাদের প্রেম সেই রসব্রহ্মকে আকার দান করেছে। রসের কোনো আকার হয় না, যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে। তাই গোপীগণের প্রেম পাত্রে প্রেম গোপীগণের সৎপ্রেম দর্পণেই সেই রসব্রহ্মের সর্বোত্তম প্রতিফলন হয়েছে। গোপীনাম নয়নোৎপলার্চিত তনু গো গোপসংহাবৃতম গোবিন্দম কলবেনুবাদন পরম দিব্যাঙ্গ ভূষণম ভয়ে। তে রসব্রহ্মকে রসায়িত করেছে, লীলায়িত করেছে যে তত্ত্ব, তার নাম হচ্ছে রাধা। रसब्रह्मेर आराध्य तत्व, रसब्रह्म अनादिकाल हईते जार आराधना करें आराध्यते इति राधा, कृष्णेना ब्रह्मणा आराध्यते इति राधा। जदविद महिमा श्रीभागवत कथायां प्रतिपदमनुभूतं चापल्लाभिधेयम् तदखिल रसमूर्ति श्यामलीलावलम्ब मधुरा रसधिराधा पादपद्मं प्रपद्ये। हमारे गुरुवर्गेर अन्यतम श्री भक्तिरक्षक श्रीधर देव गोस्वामी महाराज এই শ্লোকের সংরচনা করেছিলেন। বললেন যদবিদ মহিমা শ্রী ভাগবত কথায়াম, শ্রীমদ্ ভাগবতের অবতারণা হয়েছে যদিও শ্রী রাধা তত্ত্বের পরিবর্ণন করবার জন্যে, তথাপি সেখানে পরমহংস চক্রচূড়ামণি
শ্রী শুকাচার্য স্পষ্টরূপে শ্রীমতী রাধারানীর নাম গ্রহণ করেন নাই। নিকুঞ্জের মধ্যে সেই নিকুঞ্জের বিথিকায় পরব্রহ্মের রসব্রহ্মের রসঘন বিগ্রহের সমাশ্লেষ লাভ করে রসরাজ্যে সাম্রাজ্যে বৃষভানুনন্দির শ্রীমতী রাধা শ্যামরস সিন্ধুতে সমাবগ্রহণ করে যখন বৃন্দাবনের বিথিকায় পদচারণা করে পদচারণা করছেন, তখন তার সেই সংসিক্ত শ্যামরস সংসিক্ত বস্ত্রাঞ্চল হইতে বিন্দু বিন্দু রসধারা নিপতিত হয়ে ভূপতিত হয়ে বৃন্দাবনের সমগ্র ধূলিকণাকে পরিমণ্ডলকে সংসিক্ত করে দিয়েছে। আর সেই বৃন্দাবনের সংসিক্ত ধূলিকণায় সঞ্জীবিত হয়ে রাধা करावचित पल्लव पल्लरी के राधा पदंक विलसद मधुरस्थली के राधा जसो मुखर मत्त खगावली के राधा बिहार विपिने रमताम मनो में সেই শ্রী রাধার বিহার ভূমি বৃন্দাবনে যখন স্বামিনী বিচরণ করেছেন, তখন তার সেই শ্যামরস সিন্ধুতে সংসিক্ত বস্ত্রাঞ্চল হইতে যখন দিব্য রসের ধারা নিপতিত হয়েছে, সেই রসের ধারা ভূমণ্ডলকে সংসিক্ত করে বৃন্দাবনের পরিমণ্ডলকে রস সংসিক্ত করে দিয়েছে। আর সেই রসে আপ্যায়িত হয়ে বৃন্দাবনের তিলকলমা আদি পল্লবিত হয়েছে, বৃক্ষাদি সমস্ত সেই রসকে ফল রূপে অবধারণ করেছে। আর সেই রসব্রহ্মের দিব্য রসে প্রপুরিত রসাস্বাদনে নিষ্ণাত শ্রীরাধার অন্তঃকরণের প্রেমের নির্ঝরতা লাভ করে যে বৃন্দাবনের বৃক্ষলতা পল্লবিত হয়েছে, সেই পল্লবিত পুষ্পসমূহ ফলে রূপান্তরিত হয়েছে। আর সেই দিব্য প্রেম ফলকে সমাস্বাদন করে শ্রী সুখদেব সুখপক্ষী যখন এই অপ্রাকৃত রসের গায়ন করলেন ম্রিয়মান পরীক্ষিতের সভায়, তখন সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম, এই শ্রীমদ্ ভাগবতের সমুদায় হয়েছে। সেই জন্যে শ্রী রাধা হচ্ছেন সর্বোত্তম আরাধ্য তত্ত্ব। সৎস্বরূপ পরব্রহ্মের রসব্রহ্মেরও আরাধ্য তত্ত্ব তিনি। রসস্বরূপ পরব্রহ্ম, তার হৃদয়ে যখন রসোৎকণ্ঠা হয়, তখন তিনি রসরাজ্যে সাম্রাজ্যে বৃষভানুনন্দিনীর চরণ কমলের অভিবন্দন করেন। রাসপঞ্চায়েতের মধ্যে আমরা দেখতে পাই সেই রসব্রহ্মের মধ্যে রসরাজ্যে সাম্রাজ্যে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর অন্তঃকরণস্থিত যে প্রেমের দিব্য পরিমল কণা, সেই কণার যে সুবাস, সেই সুবাস পরব্রহ্মের নিত্যতৃপ্ত আত্মতৃপ্ত আত্মারামকে শুদ্ধতা দান করেছে। আত্মারাম আপ্তকাম, আত্মারামের গণের চিত্তকেও যিনি সমাকর্ষণ করেন, আপ্তকাম পরব্রহ্ম, যার কোনো কামনা নাই। প্রহ্লাদ মহারাজ বললেন, নৈবাত মনো প্রভুরজম নিজ লাভ পূর্ণ মানম জনাদ বিদুষ করুণ ব্রণীতে জনে ভগবতে বিদধিত মানম তচ্চাত্মনি প্রতিমুখস্য যথামুখশ্রী। যে পরম তত্ত্বের কোনো প্রকার কামনা নাই, যার চরণ কমলের অনুধ্যান করে যোগী ধ্যান হৃপাদ পঙ্কজ যোগীন্দ্রগণ মুনীন্দ্রগণ যার চরণনখ দ্যুতির সমালবকন করে সমস্ত প্রকার কামনাকে তিলাঞ্জলি দিয়েছে, সেই আপ্তকাম পরব্রহ্ম, তার মধ্যে রমণ বাসনা জেগেছে, তার মধ্যে ঋরংসাবৃত্তি, তার মধ্যে কামনার জাগরণ ঘটিয়ে দেয়। শ্রী রাধার হৃদয়ের দিব্য পরিমল কণার সৌরভ অকাময়ত, তিনি কামময় হয়ে ওঠেন, প্রেমময় হয়ে ওঠেন। আর সেই কামনা যখন পূর্তি লাভ করতে চায়, তখন ব্রজভূমির লুব্ধ মধুকর যখন ব্রজের নবীন কুসুম কাননের দিব্য পুষ্পের সৌরভ সমাস্বাদন করবার জন্য লুব্ধচেতা হন, তখন বৃষভানুনন্দিনী সেই বৃন্দাবনের বৃক্ষলতার গহর হইতে পুষ্পাদিরূপে সুশোভিত হয়ে পল্লবিত হয়ে সেই বৃন্দাবনের মত্ত মধুকরকে তার দিব্য রসের সমাস্বাদন দান করে পরিতৃপ্ত করেন। কৃষ্ণমত্ত ভৃঙ্গ কেলি ফুল্ল পুষ্প বাটিকা, কৃষ্ণ নিত্য সঙ্গমার্থ পদ্ম বন্ধু রাধিকা, মহ্যমাত্ম পাদ পদ্মে দাস্য দাস্তু রাধিকা। এই বৃন্দাবন প্রেমের আপ্লাবন ভূমি, যত্র প্রবিষ্ট সকলোপি জন্তু আনন্দ চিন্ময় প্রতিভাবিতাভি, যেখানে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে হৃদয়ে অপ্রাকৃত প্রেমের সমাঙ্কুর জাগ্রত হয়। রূপ গোস্বামীপাদ
উপদেশামৃত কীর্তন করতে গিয়ে বললেন, হ্যাঁ, এই জগতে শ্রুতি স্মৃতি আদি নিগমাদি শাস্ত্রেতে যত উপদেশ পরিকীর্তিত রয়েছে তার সার কি? বললেন তার সার তন্নাম রূপ চরিতাদিষু কীর্তনানু স্মৃত্য়া ক্রমেণ রসনা মনশীর নিযজ্য তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালো নয় দখিল মে তুপদেশ সার। তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী। যদি সেই রসেতে নিষ্ণাত হতে হয়, যদি সেই অন্তঃকরণের মধ্যে সেই রসলোলুপতার জাগ্রতি হয়, তাহলে বাস কোথায় হবে? বলে তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানু। কেবল বৃন্দাবনে গিয়ে বাস করলে হবে না, সেই রসের রসিক চরণ পরশ, সেই রসব্রহ্মের এই দিব্য রসরাজ্যের সাম্রাজ্যের যশগাথা যেখানে পরিকীর্তিত হয়েছে, সেই রসিকগণের সংসর্গ। ব্রজভূমি হচ্ছে রসিকগণের নিবাসভূমি। আর অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তান, সেই রাধা যশ মুখরমত্ত সাধকগণের মুখারবিন্দ হইতে শ্রী রাধা পদকমলের দিব্য মাধুর্য গাথা শ্রবণ করতে করতে চিত্তে এই প্রকার লোভোদয় হবে। এই রাগরস রাগপদকে প্রাপ্তির আর কোনো উপায় নাই। তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী রাগাত্মিকা ভক্তি মুখা ব্রজবাসী জনে। আর সেই ব্রজজনের অনুগমন করা, ব্রজনিষ্ঠ যারা, যাদের অন্তঃকরণেতে ব্রজে সমাহিত হয়েছে, সেই রসিকগণের, সেই প্রেমিকগণের আনুগত্যে শ্রী রাধা তত্ত্বের যশোগাথা শ্রবণ করতে করতে সেই পরিমলকণা লাভ করবার জন্যে চিত্তের মধ্যে ক্ষোভোদয় হবে, লোভোদয় হবে। লৌলম একমেব মূল্যম। সেই প্রেমকে প্রাপ্তির একমাত্র উপায় হচ্ছে লোভ, লোলুপতা। জাগবে কেমন করে? বলে এই কথামৃত শ্রবণ করতে করতে। শ্রীমতী বৃষভানন্দিনী রাধা ঠাকুর অনেক জায়গায় বলছেন, আমার কথা কবে যে আমার মত হবে সে বসিয়া কো হেন বৃন্দাবনে। শ্রীরাধার যশোগাথা পরিকীর্তন করতে করতে তদ্ভাব গম্ভীর চিত্তের অনুভূতি হবে। এই জন্যে বলছেন, যেমন করে মলয় পর্বতের মধ্যে যদি কখনো নিম্ববৃক্ষের সমুদয় হয়, নিম্ববৃক্ষের জন্ম হয়, কিন্তু সেই নিম্ববৃক্ষকেও যেমন মলয় যে চন্দনের স্বভাব, সে তার সন্নিকটস্থ নিম্ববৃক্ষকেও তার সৌরভের দ্বারা সুশোভিত করে, সুবাসিত করে তাকে চন্দন বধ করে তোলে। ঠিক তেমনি এই অপ্রাকৃত প্রেমের আপ্লাবন ভূমি বৃন্দাবনে রসিকগণের সন্নিধানে যদি এই প্রকার অরসজ্ঞ ব্যক্তিও যায়, তাহলে সেই রসিকগণের দিব্য পরশে, দিব্য কথামৃতের মাধুর্য যখন কর্ণরন্ধ্র দিয়ে প্রবিষ্ট হয়, প্রবিষ্টম কর্ণরন্ধ্রেণ স্বাণম ভাব সরোরহম, অন্তঃকরণে যখন প্রবিষ্ট হয়, তখন সেই নিম্ববৃক্ষ যেমন চন্দনবৎ সুবাসিত হয়ে যায়, তেমনি অরসজ্ঞ পুরুষের হৃদয়েও রাধা পদামৃত দাস্যের দিব্য রসেতে প্রপুরিত হয়ে যায়। সেই জন্যেই আমাদের ঠাকুর মহাশয় বলছেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যারে ধাম। কৃষ্ণ সুখ বিলাসের নিধি, কৃষ্ণ সুখ বিলাসের নিধি,
রাধা গুণগান না শুনিল মোর কানে। বঞ্চিত করিল মোরে বিধি, বঞ্চিত করিল মোরে বিধি। শ্রীমদ্ ভাগবতী গোপাঙ্গনাগণ বললেন, আহুশ্চতে নলিনাভ পদারবিন্দম যোগেশ্বরৈর্হৃদি বিচিন্తం মগাধবোধৈ সংসার কূপপতিত তরণাবলম্বম গেহাম जुषामपि मनस्य দিয়াৎ সদান। হে নাথ, হে শ্যামসুন্দর, তোমার পাদারবিন্দ যারা সংসার পতিত, সংসার কূপে নিপতিত, তাদের সমাশ্রয়। কিন্তু আমরা কেবল তোমার পাদপদ্মকে প্রাপ্ত হতে আকাঙ্ক্ষা করি না, তোমার পাদদ্বয় তো আমরা চাই। সেই পদকমলকে বক্ষে ধারণ করা, হৃদয়ে ধারণ করাই আমাদের একমাত্র স্বাভিষ্ট লালসা। কিন্তু তোমার পদকমলকে আমরা যত্রতত্র লাভ করতে চাই না। কোথায় চাই? আনের হৃদয় মন মোর মনে বৃন্দাবন, মানে বানে একে করি মানি, তাহে তোমারে পদদ্বয় যদি বা করহুদয়, তবে তোমার পূর্ণ কৃপা জানি। প্রাণনাথ শুনো মোর এ সত বচন, ব্রজয় আমার সদন, তাহা তোমার সঙ্গম না পাইলে না রহে জীবন, না পাইলে না রহে জীবন। বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন, সেই কুঞ্জে রাসাদিক লীলা, সেই কুঞ্জে রাসাদিক লীলা। সেই ব্রজজন মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র কেমনে পাশরিলা, বড় চিত্র কেমনে। রাধারানী বলছেন, হে শ্যামসুন্দর, সেই তুমি, সেই আমি, সেই নবসঙ্গম, কিন্তু আমার মন আশ করে বৃন্দাবন। তথাপি আমার মন সেই বৃন্দাবনে তোমার সঙ্গে, বৃন্দাবনে পুনঃ আমালইয়া ক্রীড়া করহ বৃন্দাবনে। বৃষভানন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী বলছেন, যখন কুরুক্ষেত্র মিলন হয়েছে, মিলনের সময় পিতা মাতা সকলের সঙ্গে, সুহৃদগণের সঙ্গে, প্রিয়নর্ম সখাগণের সঙ্গে এক এক করে শ্যামসুন্দর মিলিত হলেন। তারপরে সখী মঞ্জুরিগণের সঙ্গে তার কথোপকথন হলো, আলাপন হলো। ললিতাদি সখী তারা বললেন, হে স্বামিনী শ্রী রাধে, তুমি তো প্রেমবতী,
শ্যামসুন্দর এখন দ্বারকায় রাজা হয়েছিল, তার চিত্তবৃত্তির, তার মনস্থিতি কী প্রকার পরিবর্তন হয়েছে কি না, সে তোমাকে যদি উপেক্ষা করে তাহলে তো তুমি প্রাণ ধারণ করতে পারবে না। প্রেমের স্বভাব যে প্রিয়তমের উপক্ষাতে প্রাণ বিসর্জিত হয়ে যায়। প্রিয়া প্রিয় সঙ্গ বিনা না রহে জীবন। তাই যদি শ্যামসুন্দর ব্যস্ত থাকে, ব্যগ্র থাকে, কোনো কারণে তোমাকে উপেক্ষা করে দেয়, তাহলে তৎক্ষণাৎ তোমার প্রাণান্ত হবে। তাই আমরা তোমার মিলনের পূর্বে আমরা শ্যামসুন্দরের সঙ্গে কথা বলে আসি, সে কখন কোথায় তোমার সঙ্গে মিলিত হয়ে তোমাকে সময় দেবে। কুরুক্ষেত্রের যখন এই মিলন পর্ব চলছে, ললিতাদি সখীগণ তারা শ্যামসুন্দরের কাছে গেলেন, শ্যামসুন্দরকে দর্শন করলেন, তার সঙ্গে সম্ভাষণ হলো, আলাপন হলো, রাধারানীর কথা জিজ্ঞাসাও করলেন শ্যামসুন্দর, তোমাদের স্বামিনী সমাগমন করেছে তো? কিন্তু যখন কুঞ্জে ফিরে আসলেন, শ্রী রাধার কুঞ্জে, তখন স্বামিনীকে বললেন, হে রাধে, আমাদের শতবর্ষ বিরহ পরে শ্যামসুন্দর মিলিত হতে এসেছেন ঠিকই, কিন্তু এই শ্যামসুন্দরের সঙ্গে মিলনে আমাদের আর কাজ নাই, চলো আমরা ব্রজে ফিরে যাই। কেন? বলে দেখো, এখানে সেই যে শ্যামসুন্দর এসেছে সেই তোমার প্রাণনার, সেই তোমার প্রিয়তম, কিন্তু তার সঙ্গে মিলনে আমাদের সুখ নাই। আমরা যেখানে সুখী হতে পারি না সেখানে তোমার তো আনন্দের অনুভূতি হবে না। যদিও সে রসব্রহ্ম, যদিও সে আনন্দ ব্রহ্ম, তথাপি তাতে আমাদের প্রয়োজন নাই। কি হয়েছে শ্যামসুন্দরের কাছে? কি নাই? সেই তো আমার প্রিয়তম শ্যামসুন্দর। কি হয়েছে? বলে, হাতে তাহার নাইক বেনু, নাই মধুবন, নাইক ধেনু, হাতে তাহার নাই মধুবন, হাতে তাহার নাইক বেনু, নাই মধুবন, নাইক ধেনু, সে নাইক বাঁকা শিখি পাখা, শ্যামের ললাটেতে, পাখা শ্যামের ললাটেতে, হারিয়ে গেছে ব্রজের কানাই, দ্বারাবতীর দেশে, মোদের হারিয়ে গেছে ব্রজের কানাই, দ্বারাবতীর দেশে, তাই যখন এই প্রকার ললিতাদি সখীগণ বিচিন্তন করলেন, স্বামিনী সম্মত হলেন যে শ্যামসুন্দরের মুকুট শিখি পখা নেই, যার করে বেনু নাই, তার সঙ্গে মিলনে কাজ নাই। পূর্ণমাসী দেবী জানতে পারলেন, বললেন এতদিন পরে শ্রী রাধার বিরহ অপনোদন করবার, রাধা মাধবের যুগল মিলন করবার সময় উপস্থিত হয়েছে, অবসর উপস্থিত হয়েছে, কিন্তু শ্যামসুন্দরকে তো এই হাতি ঘোড়া লৌহ লস্ট্র আদি সমন্বিত গোপবেশ বেনুকর যার অভীষ্ট, সেই শ্যামসুন্দরকে গোপবেশে সাজন করতে হবে। তাই বাঁশি কোথায়? বৃন্দা দেবীকে প্রেরণ করলেন দুটি করে, বললেন, হে বৃন্দে, তুমি গমন করো, তোমার নিকুঞ্জের মধ্যে সেই শ্যামসুন্দর তার বংশী ফেলে এসেছে। কেন? বলে শ্রী রাধার প্রেমে ঋণী হয়ে বৃন্দাবন এই প্রকার ভূমি, যেখানে কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বসমর্থ ভগবান যেখানে অসমর্থ হয়ে গিয়েছেন, ব্রজপ্রেমে ঋণ অঙ্গীকার করে সত্য সংকল্প ভগবানের সত্য সংকল্পিত
সংকল্পতা ব্যাহৃত হয়েছে। সত্যব্রতম সত্যপরম তে সত্যম সত্যস্ব যোনি নিহিতং চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্যনত্যম সত্তাত্মকম তাম পুরুষম প্রপন্ন সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমত্ত প্রতিষ্ঠিতে তস্মাৎ সত্য সত্য সত্যয়ম বাসুদেব সনাতনম। যে বাসুদেব সত্যের অধিষ্ঠান স্বরূপ সত্য সংকল্প তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যে যথা মাম প্রপদ্যন্তি স্তাং তথৈব ভজাম্যহম। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গভীর ভজনে। সত্য সংকল্পতা ব্যাহৃত হয়েছে পরব্রহ্মের। সর্বসমর্থ ভগবান অসমর্থ হয়ে পড়েছেন। গোপাঙ্গনাগণের প্রেম এই প্রকার তাকে অসমর্থ করে দিয়েছে। নিজ মুখে কৃতাঞ্জলি পুটে ব্রজাঙ্গনাগণের কাছে প্রার্থনা করে বলেছিলেন, ন পারেয়ম নিরবদ্ধ সংযুজম সসাধুকৃত্য বিবুধায়ুষ্বাপিব जामा भजन दुर्जर गृह श्रृंखलाया संवृश्च तद्वह प्रतिजातु साधुना। হে প্রিয়াগণ, তোমাদের প্রেমের প্রতিভজন করতে আমি অসমর্থ থেকে গেলাম, তোমাদের প্রেমের ঋণী হয়ে গেলাম। আর ঋণ গ্রহণ করলে তো কিছু বন্ধক রাখতে হয়। তাই হে স্বামিনী, আমার করের অধিক প্রাণের অধিক করের মুরলী সেটা তোমার কাছে বন্ধক রেখে গেলাম। শ্রী চরণ কমল যে বেণু বন্ধক রেখেছিলেন, তাই নিকুঞ্জের মধ্যে সেই কুঞ্জের মধ্যে বেণু পড়ে রয়েছে। বৃন্দাদেবী নিয়ে এসে শ্যামসুন্দরের হাতে অর্পণ করলেন। শিখিপিচ্ছ পরিহিত শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হয়ে শ্রীমতী রাধা ঠাকুরানী বললেন, হে শ্যামসুন্দর, এখানে আমাদের মিলনে সুখ নাই, চলো বৃন্দাবনে যাই। চড়ি গোপীর মনোরথে মনোমথে ব্রজে আইলা ব্রজেন্দ্রনন্দন। রথযাত্রা উৎসব। তো সেই ব্রজেন্দ্রনন্দন তাকে শ্যামসুন্দর রসব্রহ্ম ব্রজেই প্রকট হন কেন? বৃন্দাবন কি বলে সে প্রেমের আপ্লাবন ভূমি, যেখানে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে ঠাকুরমা আসে বললেন, সররস ভজন দূরেতে পরিহরি ব্রজে গিয়া মাগিয়া খাইব মাদু করি। ব্রজ আমার সদন, রাধারানী বলছেন তাঁর হৃদয় ভূমি। সেই জন্যে শ্রীকৃষ্ণ সর্বত্র দ্বারকাদিতে পাদুকা পরিধান করে বিচরণ করেছেন, কিন্তু বৃন্দাবনে পাদুকা পরিধান করেন নাই কেন? স্বামিনীর হৃদয় ভূমি বৃন্দাবন। কারোর হৃদয়ে জুতা পরে চলা যায় না। সেই জন্য ঠাকুর মহাশয় বললেন, সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি লাগিবে কবে গায়। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলিলাম কবে গান। কবে গোবরে ধান গিরি দেখিব নয়ন ভরি। গোবরে কবে হবে রাধা কুণ্ডে বাস, কবে হবে রাধা কুণ্ডে বাস। ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পাতা না হবে, কহে দিন নরত্বম দাস। ভ্রমিতে কবে এ দেহ পাতা না হবে, वनम वृंदावनम नामम पशव्याम नवकाननम भिक्षासिदुत्तमा प्रीति राम माधवयो नृप। श्री सुखदेव गोस्वामी पाद परीक्षित महाराज के बल्लेन, हे महाराज, हे नृप, वनम वृंदावनम नामम पशव्यम नवकाननम। সেই বৃন্দাবনের দিব্য লতাদি বিভূষিত পত্র পুষ্প পল্লবীতে প্রমোদিত বৃক্ষলতাদিকে সন্দর্শন করে
আনন্দ ব্রহ্মের হৃদয়ে আজ আনন্দ জেগেছে, রসব্রহ্মের হৃদয়ে রসোৎকণ্ঠা হয়েছে। ব্রজ শব্দের অর্থ কি জানেন? ব্রজ গত ধাতু থেকে ব্রজ শব্দ হয়েছে। ব্রজতীতি ব্রজ, ব্রহ্মোপি পরব্রহ্মোপি বৈকুণ্ঠম ত্যক্ত্বা যদ রজে বিলুণ্ঠিতার্থম সমাগময়তি তদ ব্রজ। বৈকুণ্ঠ থেকেও পরব্রহ্ম পরমেশ্বর ভগবান বৈকুণ্ঠ পরিত্যাগ করে যে ভূমিতে, যে রজেতে, যে পরিমল কণাতে বিলুণ্ঠিত হওয়ার জন্যে আগমন করেন তার নাম হচ্ছে ব্রজ। গোপীগীতের মধ্যে গোপীগণ বলছেন, জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা स्वस्वदत्रहि दयितदृश्यतां दीक्षुताबका त्वयि धृतस्वव त्वं विचीर्णवते। কবিগণ বলছেন, হে শ্যামসুন্দর, তুমি যদি বৈকুণ্ঠে থাকতে, তে ব্রজে জন্মনা তে বৈকুণ্ঠাদ অধিকম জয়তি। আরে বৈকুণ্ঠে তুমি যদি 7 মঞ্জিলের খোদা হয়ে থাকতে তাহলে তোমাকে কে জানতো? কিন্তু বৃন্দাবনে জন্মগ্রহণ করবার জন্য তুমি অধিক রূপে জয়যুক্ত হয়েছ। ব্রজে জন্মনা তে অধিকম জয়তি, এক অর্থ হচ্ছে তে জন্মনা ব্রজ বৈকুণ্ঠাদ অধিকম জয়তি, আরেক প্রকার অর্থ হচ্ছে ব্রজে জন্মনা তে অধিকম জয়তি। ব্রজে জন্মগ্রহণ করবার জন্য তোমার এত খ্যাতি হয়েছে। কৃষ্ণ বলছেন, আমি পরব্রহ্ম, আমি পরম তত্ত্ব, আমার খ্যাতির জন্য তোমাদের ব্রজে জন্মগ্রহণ করতে হয়েছে। বলে হ্যাঁ, ব্রজে জন্মগ্রহণ করবার জন্য তোমাকে লোকে চিনেছে, তোমাকে জেনেছে, তোমার এত খ্যাতি হয়েছে। তোমাদের ব্রজে কি রয়েছে? শ্রয়ত ইন্দিরা স্বস্বদত্রহি। অত্র ইন্দিরা ব্রজলক্ষ্মী শ্রী রাধা সৎসদ্রূপেণ নিবসতি। এখানে ব্রজলক্ষ্মী শ্রী রাধা নিত্যকাল নিবাস করেন। বৃন্দাবনে নিত্যকাল শ্রীমতী স্বামিনী রাধারানী বৃন্দাবনে নিত্যকাল নিবাস করেন। আর এই বৃন্দাবনের বৃক্ষলতা রাধা করাবচিত পল্লব বল্লরীকে, শ্রী রাধার করপল্লবীর সংস্পর্শ সম্প্রাপ্ত হয়েছে। যেমন করে কোনো প্রণয়িনী নায়িকা তার প্রিয়তমের সমাগমন করবে বলে তার গৃহ উদ্যানকে যেমন পরিমণ্ডিত করে তোলে, হ্যাঁ, জলাদির সেচন করে, হ্যাঁ, সে যেমন তার গৃহের আঙ্গনকে, উদ্যানকে প্রিয়তম বহুদিন পর সমাগমন করলে প্রিয়া যেমন করে আঙিনাকে সুসজ্জিত করে তোলে, তেমনি প্রিয়তম শ্যামসুন্দর ক্রীড়া করবেন বলে সেই রসব্রহ্মের দিব্য ক্রীড়াভূমি, তাই রসরাজ্যে সম্রাঞ্জি নিজ অন্তঃকরণে স্থিত দিব্য রসধারাতে অভিসিঞ্চিত করে বৃন্দাবনের বৃক্ষলতাকে এই প্রকার প্রমোদিত করেছে, যা দর্শন করে পরব্রহ্মের হৃদয়ের মধ্যেও এই প্রকার রসলোলুপতার জাগরণ হয়েছে। আর রসব্রহ্মই রসেতে বৃন্দাবনের রসব্রহ্ম রসে বৈকুণ্ঠ পরিত্যাগ করে এই রজেতে বৃন্দাবনের ভূমিতে, বৃন্দাবনের রজেতে বিলুণ্ঠিত হতে আসেন কেন? বলছেন শুনুন। আমাদের প্রবধানন্দ সরস্বতী আদি আচার্যগণ বিচার করেছেন, সে রসব্রহ্ম গীতার মধ্যে তিনি নিজের আত্মপরিচয় জ্ঞাপন করতে গিয়ে বলেছিলেন, মাত্র পরতরণান্নত কিঞ্চিদস্তি ধনঞ্জয়, হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু নাই। তাহলে পরব্রহ্মের ব্রহ্ম গর্ব হয়েছে। প্রেমের রাজ্যেতে অভিমানের স্থান নাই। অভিমান প্রেমকে ধূলিসাৎ করে দেয়। তাই শ্যামসুন্দর ভক্তির কোনো প্রকার ধনাভিমান, জনাভিমান, কুলাভিমান কোনো কিছুই তিনি রাখেন না, কেননা প্রেমিককে তিনি তার নিজ রসেতে সম্পৃক্ত করতে চান। কিন্তু আজ প্রেমিক কুল বলছে, হে পরব্রহ্ম, আমরা আমাদের সমস্ত পরিত্যাগ করে সন্তেজ্য সর্ব বিষয়ান স্তব পাদ মূলম, সমস্ত কিছু পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। প্রতিশুতানমেদ ভাতৃবান্ধবান অতিবিলঙ্গতি তচ্যুতাগত, তোমার কাছে এসেছি হে অচ্যুত, সব কিছু পরিত্যাগ করে সর্বোপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি রহিত হয়ে তোমার কাছে এসেছি। কিন্তু তুমি তোমার পরব্রহ্মের উপাধিতে যদি প্রতিষ্ঠিত থাকো,
তাহলে তোমার সঙ্গে তো প্রেম করা যাবে না। সেই জন্য তোমাকেও পরব্রহ্মের পদ থেকে আসতে হবে। আর তোমার এই যে ব্রহ্মগর্ব হয়েছে, ব্যাধি হলে তার একটা ঔষধ রয়েছে তো অপনোদন করবার, তাহলে তোমার ব্রহ্মগর্বটা খণ্ডন করতে হবে। তোমাকে বৈকুণ্ঠ তত্ত্ব, হে বিকুণ্ঠ তত্ত্ব, তোমাকে এই গর্ব খণ্ডন করবার জন্যে ধুলার ধুরিতে ধুলা ধূসরিত হয়ে তোমার ব্রহ্মগর্ব খণ্ডন করবার জন্য তোমাকেও ধুলার ধরণীতে বিলুণ্ঠিত হতে হবে। এই ধুলা মৃক্ষণ করতে হবে, মাখতে হবে। কৃষ্ণ বললেন গোপীগণকে, প্রেমিকগণকে, অখিল প্রেমিক ভক্তগণকে বললেন, হে শোনো প্রেমিক ভক্তগণ, আমি কেবল বৃন্দাবনের ধূলিকণা মৃক্ষণ করতে নয়, অপিতু সেই ধূলিকণাকে ভক্ষণ করতে যাব। তাই মৃদু ভক্ষণ লীলায় তিনি সেই মৃত্তিকার ভক্ষণ করেছিলেন। কেন? আর যে পরব্রহ্ম সত্যবাক সত্য সংকল্প পরব্রহ্ম ভগবান, তিনি বলে দিলেন, নাহম ভক্ষিতবান অম্ব সর্বে মিথ্যা বিশংসিন। মা, আমি মাটি খাইনি, এরা সকলে মিথ্যা কথা বলেছে। অথচ কৃষ্ণ গোটা গোটা মিথ্যা কথা বলে দিল। নাহম ভক্ষিতবানম্ব, এ শ্লোকের ব্যতিরেক অন্যয় করা যায়। অহম ভক্ষিতবানম্ব সর্বে মিথ্যা ন বিশংসিন, অর্থ করে দিতে পারেন। আমাদের রসিকাচার্যগণ অর্থ করছেন, কৃষ্ণ বলছেন আমি মাটি খাই নাই, বস্তুত পক্ষে সত্যবাক সত্য সংকল্প ভগবান বললেন আমি মাটি খাই নাই। এই বৃন্দাবনের ধূলিকণা কি? সৎপ্রেম সিন্ধু মকরন্দরসৌঘধারা সারানজশ্রমভিত শ্রবদাশ্রিতেষু শ্রীরাধিকে তব কদাশ্চরণারবিন্দম গোবিন্দ জীবনধনম শিরসা বহামি। ব্রহ্মেশ্বরাদিসুদুরূহ পদারবিন্দম শ্রীমৎপরাগ পরমাদ্ভুত বৈভবায় सर्वार्थसार रसवर्षि कृपादृष्टे तस्या नमस्तु वृषभानु भुवो महिम्ने। अहो भुवो महिम्ने, अप्रतुल महिमा समन्वित সেই বৃষভানুনন্দিনীর চরণ কমলকে বন্দনা করি। উদ্ধব মহারাজ বলেছিলেন যে এই ব্রজদেবীগণ প্রেম তত্ত্বের আচার্য, রাধিকা উজ্জ্বল রসের আচার্য, সেই প্রেম তত্ত্বের আচার্য এদের চরণ কমলকে বন্দন করবার সৌভাগ্য সামর্থ্য বাণীধারার নাই, আমার বাক্যের নাই, সরস্বতীর শব্দ ভাণ্ডারে তাদৃশ শব্দ নাই যে ব্রজদেবীগণের চরণ কমলের মহিমার পরিবর্ণন করেন। তাই আমি তাদের চরণ ধুলির বন্দন করি। আশামহ চরণ রেণু যুষামহূষাম বৃন্দাবনে কিমপি গুলমলতৌষধীনাম যাদুস্তজ সজনমার্জ পথঞ্চ হিত্বা ভেজুর্মুকুন্দ পদবী শ্রুতিভির্বিমিঙ্গম বন্দে নন্দব্রজস্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ যাসাম হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। সেই ব্রজদেবীগণের চরণধূলি, সেই চরণধূলি কি প্রকার, চরণধূলির স্বরূপ কি? প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন, যেমন করে প্রকাশিত প্রকাশিত পদ্মিনীর সম্প্রকাশিত পদ্মিনীর অন্তঃকরণ হইতে অভ্যন্তর হইতে নিরন্তর মকরন্দ কণা বিচ্ছুরিত হয়, ঠিক সেই প্রকার শ্রী রাধা পাদ পদ্ম হইতে, শ্রী রাধিকার পাদ পদ্ম হইতে সৎপ্রেম সিন্ধু মকরন্দ ধারা, সেই অপ্রাকৃত বৈদগ্ধ সিন্ধু অনুরাগ রসৈক সিন্ধু লাবণ্য সিন্ধু অমৃত ছবিরূপ সিন্ধু, সেই অপ্রাকৃত রস সিন্ধুবতী শ্রীমতী রাধারানীর চরণ কমল হইতে দিব্য রসের পরিমল কণা, পদ্ম হইতে যেমন চরণ পদ্ম হইতে নিরন্তর পরিমল কণা নির্ঝরিত হচ্ছে। কিসের জন্যে? বলে আশ্রিত জনকে অনুকম্পিত করবার জন্যে। সর্বদাশ্রিতেষু সারান অজস্রমভৃত, অনন্তকাল হইতে অনাদিকাল হইতে অজস্র সেই প্রেমের সুবিমল পরিমল কণা নির্ঝরিত হচ্ছে আশ্রিত জনকে অনুকম্প করবার জন্যে। আর সেই যাওয়া আসা বন্ধ করে দেন, সেই প্রেমের সুবিমল কণা, সেই পরিমল কণা, যার চরণ সেই দিব্য প্রেমের পরিমল কণা। আর যারা ওই গোলনের দিকে আছেন, সামনের দিকে, সামনের জায়গা ক্লোজ করে দেন, তাহলে পরের লোক পিছনে এসে বসে যাবে। আরেকটু আগে চলে আসেন।
এই মাঝখানে আসলে এইসব বিষয় হবে না। আর এরপর আর এই ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেবেন না। তো বললেন সেই সৎপ্রেম সিন্ধুমকরন্দরসৌ গদারা সারানজশ্রমহিত সর্বদাশ্রিদেশু আশ্রিতজনকে অনুকম্পিত করবার জন্যে তার পদারবিন্দ হইতে দিব্যপ্রেমের পরিমলকণা অনন্তকাল হইতে অনাদিকাল হইতে নিরন্তর নির্ঝরিত হচ্ছে। আর সেই নির্ঝরিত পরিমলকণা প্রিয়তম শ্যামসুন্দর বিচরণ করবেন বলে বৃন্দাবনের সেই পাবন ভূমিতে সেই বিচরণ সেই শ্রীরাধার পদকমল হইতে নির্ঝরিত প্রেমের পরিমলকণা বিচ্ছুরিত হয়ে বৃন্দাবনের ধূলিকণায় পরিণত হয়েছে। আর অনাদিকাল হইতে প্রেমলুব্ধ প্রেমতৃষ্ণ পরব্রহ্ম সেই প্রেমের আস্বাদন তৃষ্ণা তার অনাদিকাল হইতে অতৃপ্ত উৎসৃজ্য যবেন সাজসা প্রেমের আস্বাদন করতে গিয়ে বাৎসল্য রসে অতৃপ্ত অবস্থায় মা ছেড়ে দিয়েছিলেন। মাধুর্য রসে ওই প্রকার তৃপ্তি তার নিরন্তর তার পরব্রহ্মের বৈশিষ্ট্য নিরন্তর রসের আস্বাদন করেও রসের আস্বাদ্য হয়েও তার মধ্যে নিরন্তর অতৃপ্তি। আর সেই অতৃপ্তি তাকে এই বৃন্দাবনের ভূমিতে আগমন করিয়েছে। এই সম্ভাষণ করবেন না, বসে যান। তো সে অতৃপ্তি সেই প্রেমের অপ্রাকৃত প্রেমের পরিমল কণার সমাস্বাদন জন্য লোলুপতা পরব্রহ্মের মধ্যে সেই লুব্ধ চিত্ততা তাকে কি করেছে বৃন্দা বিপিনের মধ্যে সমাগমন করিয়েছে। বৈকুণ্ঠ হইতে তিনি জন্মগ্রহণ করেছেন বৃন্দাবনে কিসের জন্যে? ওই যে বিচূর্ণীকৃত প্রেম তাকে আস্বাদন করবার জন্যে। তাই বাল্যলীলায় মৃদভক্ষণ করি সেই বিচূর্ণীকৃত প্রেমের আস্বাদন করলেন। তাই মাকে বললেন নাহম ভক্ষিতবানম্ব সর্বে মিথ্যা বিশংসিন, আমি এই মাটি খাই নাই, আমি শ্রীরাধার পদারবিন্দ হইতে দিব্য বিচ্ছুরিত পরিমলকণা দিব্য প্রেমের সেই প্রেমের স্বরূপকে সমাস্বাদন করেছি। এতক্ষণ পর্যন্ত বাল্যক্রীড়ার মধ্যে তিনি অঙ্গে গোপালাঙ্গন করদমেষু বিহরসে গোয়ালনগরের সব ডিস্টার্ব হলে আমার খুব অসুবিধা হয়, আপনারা চুপচাপ বসে যাবেন। তো বলছেন সেই গোয়ালাগণের আঙিনার কর্দম আলেপন করে অঙ্গে সেই বিচ্ছুরিত সেই দিব্য প্রেমের মৃক্ষণ করে শ্যামসুন্দরের বহিরেন্দ্র তৃপ্ত হয়েছে, কিন্তু অন্তরেন্দ্র পরিতৃপ্তি লাভ করে নাই। তাই অন্তরেন্দ্রকে পরিতৃপ্তি দান করবার জন্যে মৃদভক্ষণ লীলায় মৃত্তিকা ভক্ষণ করলেন, কিন্তু তাতেও পরিতৃপ্তি হলো না। একবার মৃদভক্ষণ করলেন, মা অনুশাসন করে দিলেন। তাই চিন্তা করলেন আমাকে এই পরিমলকণার আস্বাদন লোলুপতা তার আরও তীব্র হয়েছে। কেউ তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি এক বিন্দু জল দিয়ে দেন তাহলে তার তৃষ্ণা যেমন আরও বহুগুণে পরিবর্ধিত হয়, তেমনি শ্যামসুন্দরের রসতৃষ্ণা আরও পরিবর্ধিত হয়েছে। তাই কি করলেন, আর ব্রহ্মামোহন লীলাতে গোবৎসগণকে হরণ করিয়ে দিয়ে নিজে গাভী হয়ে গোবৎস হয়ে অনন্ত গাভী অনন্ত গোবৎস হয়ে সেই 1 বৎসর কাল ওই দিব্য প্রেমের পরিমলকণাকে জিহা দিয়ে সমাস্বাদন করলেন। আর সেই সমাস্বাদন করে পরব্রহ্মের হৃদয়ের মধ্যে যে বলছেন রাজর্ষি দেবর্ষি ব্রহ্মর্ষিগণ বেদমন্ত্র উচ্চারণপূর্বক যাকে নৈবেদ্য নিবেদন করেন তাতেও তিনি অঙ্গীকার করেন, কখনো কথঞ্চিত অঙ্গীকার করেন, কোথাও বা অঙ্গীকার করেন না। কিন্তু সেই পরব্রহ্ম তিনি কি করলেন, আর সেই শ্রীমৎ পরাগ পরমাদ্ভুত বৈভবায়াম অত্যদ্ভুত বৈভব সমন্বিত শ্রীরাধার চরণকমলের পরিমলকণার সমাস্বাদন করবার জন্যে বৃন্দাবনে জঙ্গমজনির মধ্যেও তিনি গাভীগণের মধ্যে গোবৎসাদি রূপে প্রকটিত হয়ে সেই প্রেমের সমাস্বাদন করলেন। সেই জন্যে আমাদের গুরুপাদ পন্থ বলতেন যখন শ্যামসুন্দরী মৃদভক্ষণ লীলাতে মৃত্তিকা ভক্ষণ করে নিলেন তখন তার অন্তরেন্দ্রিয় পরিতৃপ্ত হলো। অন্তরেন্দ্রিয় সমূহ অনাদিকালে তৃষিত অন্তঃকরণ যেন আজ প্রপুরিত হলো, কিন্তু সেই আনন্দের হিল্লোল আনন্দ ব্রহ্মের হৃদয়ের মধ্যে যে আনন্দ ব্যগ্রতা আনন্দ জড়তা সমুৎপন্ন হয়েছে, সে আনন্দ ব্রহ্ম যে পরব্রহ্ম যস্য প্রভা প্রভৃত জগদণ্ড কোটি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দিন লোমকূপের মধ্যে ধারণ করে রাখেন, সেই পরব্রহ্ম শ্রী রাধার পাদপদ্মের পরিমলকণার সমাস্বাদন জন্য আনন্দকে ধারণ করতে পারছেন না হৃদয়ে। তাই কি করলেন, সে ব্যগ্র হয়ে সেই দিব্য প্রেমের সমাস্বাদন করে সেই সমাস্বাদন জন্য অনুভূতিকে যখন অভিব্যক্ত করে দিলেন নন্দনন্দন রূপস্তু শ্রী সুখ ভগবান ঋষি শ্রীমদ শ্রী রাধার চরণ কমলের পরিমলকণার সমাস্বাদন করে শ্যামসুন্দর হৃদয়ে যে আনন্দ মদতা আনন্দ মদ জাগ্রত হয়েছে, সে আনন্দ মদকে যখন শ্যামসুন্দর অভিব্যক্ত করে দিলেন তখন নন্দনন্দন রূপে সেই আনন্দমদকে যখন অভিব্যক্ত করে দিলেন তখন শ্রীমদ্ ভাগবতীর উদয় হয়েছে।
তো সেই জন্যে পরব্রহ্ম ব্রজে আসেন। ব্রজভূমির বৈশিষ্ট্যটা দেখানো হচ্ছে। পরব্রহ্মকে পর্যন্ত সমাগমন করায় ব্রজ, ব্রহ্মকে নিকটে নিয়ে আসে। ব্রজ শব্দ হয়েছে প্রত্যাহার শৈলীতে। প্রত্যাহার শৈলী মানে ব্যাকরণে প্রত্যাহার শৈলী রয়েছে। অচ বললে সমস্ত সর্বস্বরের জ্ঞান হয়। অকার আদেশ চকারন্তা অচ। তো মূল শব্দটা ছিল ব্রহ্মরজ, পরব্রহ্মের পদরজ, ব্রহ্মরজ। সে পরব্রহ্মের পদরজ এটা বৈকুণ্ঠেও পাওয়া যায় না। পরব্রহ্ম বৈকুণ্ঠেও তিনি ক্ষীরোদ সাগরে শায়িত রয়েছেন, তার পদকমলে ধূলিকণা নাই। কিন্তু পরব্রহ্মের পদরজ কোথায় পাওয়া যায়? দ্বারকাতে, মথুরাতে, সেখানে তিনি পাদুকা পরিধান করে বিচরণ করেছেন। স্ত্রৈরক্ষ পৃথিবী ধন্য যত্র বৃন্দাবনম পুরী, ব্রহ্মলোক আদি থেকে শুরু করে ত্রিভুবনের মধ্যে কোথাও পরব্রহ্মের পদরজ প্রাপ্ত হওয়া যায় না, একমাত্র বৃন্দাবন ব্যতি রেখে। সেই জন্য গোপীগণ বলছেন, বৃন্দাবন সখী বিভো বিতনতু কীর্তি যদ্দেবকুশিত পদাম্বুজলব্ধ লক্ষ্মী। সেই দেবকীনন্দন শ্যামসুন্দরের পদারবিন্দুকে লাভ করে সেই বৃন্দাবনের যেন ধন্যাতি ধন্য হয়েছে। ধরার যেন বুক বিস্ফারিত করে বলছেন, অনন্তকাল হইতে আমি অনন্ত জীবকে অবধারণ করেছি, কিন্তু সেই ধরা দুধাং ধারণ পোষণ ধাতু থেকে ধরা শব্দ হয়েছে। আমি ধরা ধরিত্রী ধারণ করিও আমার এই প্রকার গৌরব সমৃদ্ধি হয় নাই, গৌরব বৃদ্ধি হয় নাই, যেই প্রকার শ্যামসুন্দরের পদকমলকে ধারণ করে আমার হৃদয়ের মধ্যে আহ্লাদের উৎপত্তি হয়েছে। সেই জন্য বলছেন, কোনো রমণীকে তার প্রতি যদিও অত্যন্ত অমূল্য আভূষণ এনে দেয়, সে যেমন বক্ষস্থলে ধারণ করে সখীমণ্ডলীর মধ্যে নিজ যশকে পরিবর্ণন করে, ঠিক সেই প্রকার বৃন্দাবনের ভূমি, সেই পাবন ভূমি শ্যামসুন্দর আজও আপনারা চরণ পাহাড়িতে গেলে দেখতে পাবেন, উঁচু চরণ পাহাড়ি উঁচু হয়ে বৃন্দাবনের সেই ধরিত্রী যেন তার বক্ষস্থলের উপরে সেই চরণচিহ্নরূপী ধ্বজবজ্রঙ্কুশ সমন্বিত ঊনবিংশতি চরণচিহ্নিত সমালঙ্কৃত শ্যামসুন্দরের চরণকমলের চিহ্নকে অবধারণ করে ধরিত্রী ত্রিভুবনের মধ্যে নিজ গৌরবগাথা, নিজ যশোগাথার পরিকীর্তন করছেন। বৃন্দাবনম সখীভুবো বিতনতু কীর্তি যদ্দেব কিশোত পদাম্বুজলব্ধ লক্ষ্মী। পরব্রহ্মের পদরজ, তাহলে ব্রহ্মরজ, ব্রহ্মের ব্র আর রজের শেষে জ নেওয়া হয়েছে, হয়েছে ব্রজ। পরব্রহ্মের পদরজ যেখানে প্রাপ্ত হওয়া যায়। বললেন স্বর্ণষ্টব্য, শ্রুতি উপদেশ করছেন সেই পরম তত্ত্ব। সেই পরম তত্ত্ব যার থেকে এই জগতের সৃষ্টি স্থিতি বিলয় আদি সংগঠিত হয়। জায়ন্তে যেন জীবিতানি যেন সংবিশন্তি তদ বিজিজ্ঞাস তদ ব্রহ্ম। সেই পরম তত্ত্ব, সেই পরব্রহ্ম, তাকে অন্বেষণ করো। সে নবন্তু বিশ্ব অমৃতস্ব পুত্রা, জীব তোমরা অমৃতের পুত্র। সেই অমৃতত্ব অমৃত স্বরূপ পরমাত্মা, অমৃত নাম পরমাত্মা স্বর্ণষ্টব্য, সেই পরমাত্মা পরব্রহ্মকে অন্বেষণ করো। শ্রুতি উপদেশ করলেন, আর শ্রুতির উপদিষ্ট সেই অন্বেষণীয় ব্রহ্ম। শ্রুতি নিজে স্বয়ং যাকে অন্বেষণ করছেন শব্দের গহন কাননে, সেই পরব্রহ্ম কী করছেন? বৃন্দাবনে এসে ত্রিনচরানুগম শ্রীনিকেতনম ফণিফণার্পিতম ते पदाम्बुजं कृणुकिचकुचेषु न कृन्दिरेच्छयम्। কি করছেন? গোপীগণ বলছেন, অটতি যদ ভবান নানেহ কাননাম ক্রুটিযুগায়তে ত্বামপশ্যতম কুটিলকুন্তলম শ্রীমুখং চ তে জড়োদীক্ষতাম পক্ষ্মকৃদৃশং জড়োদীক্ষতাম
লক্ষ্মীদৃশাম অটোদ্যত ভবান নন্নি কাননম। আচ্ছা, গমলি গত ধাতু না দিয়ে অট ধাতু দিলেন কেন? অটগমনও ধাতু। অটতি মানে আমি যখন ব্যাকরণ পড়তে যাই তখন বললাম গমলি ধাতুটা সব থেকে সুগম। তো অট ধাতুর অর্থও গমন হয়, তো অট ধাতু প্রয়োগ করলেন কেন? বলে অটতি যত ভবান। গমলি ধাতুর অর্থ নির্দিষ্ট মার্গে গমন করা, অটগত ধাতুর অর্থ হচ্ছে অনির্দিষ্ট মার্গে গমন করা। কৃষ্ণ কী প্রকার গমন করছে? বলে তার পরব্রহ্মে যে স্বতন্ত্র, সর্বস্বতন্ত্র পরমেশ্বর, সে বৃন্দাবনে কীরকম পরতন্ত্র হয়ে গিয়েছে। কেবল গোপীগণের পরতন্ত্র নয়, গাভীগণের পরতন্ত্র হয়ে গিয়েছেন। হ্যাঁ, অটতি যদ ভবান, এই বৃন্দাবনের গাভীগণ বাছুরগণ যে পথে যাচ্ছে তার পিছনে পিছনে যাচ্ছে, তার নিজের স্বতন্ত্রটা এই প্রকার চলে গিয়েছে। অটতি যদ ভবান নন্হি কাননম। তৃণচরানুগম, তৃণচরগণের অনুগমন করছেন। তৃণে চরতি ইতি তৃণচর। আচ্ছা, তৃণচরগণের অনুগমন করছে, তৃণচর শব্দটা দিলেন কেন? গাভী গো, যে বৃন্দাবনের গোয়ালিনীগণের গাভী তো এত প্রিয়, তাহলে তারাই তৃণচর এই প্রকার একটা উপেক্ষামূলক শব্দ ব্যবহার করছে কেন? তৃণচরানুগম। গোপীগণ বলতে চাইছেন, দেখো দেখো সখীগণ, আমরা যে শ্যামসুন্দরের পদকমলকে বক্ষস্থলে ধারণ করি, যে শ্যামসুন্দরের পদকমলকে আমাদের কঠোর বক্ষস্থলে, কর্কশ বক্ষস্থলে অতি ধীরে ধীরে ধারণ করি। গোপীগীতের শেষে গোপীগণ বলেছেন, যত্তে সুজাত চরণাম্বুরুহম স্তনেষু ভীতাশनै প্রিয়দধি महिकर्कशेषु तेनाटवे अटसि तद्व्यथतेन किंशित् कुर्वाद्रिभिर्भमति धी भवदायुषाण तर कोमलंगे लागे तो व्यथा রাখলে বুকের পারে কোমলঙ্গে। আমরা সেই চরণ কমলকে অতি সন্তর্পণে হৃদয়ে ধীরে ধীরে ধারণ করতাম। টিকার মধ্যে গোস্বামীপাদ আস্বাদন করেছেন, কৃষ্ণ বললেন ধীরে ধীরে ধারণ করো কেন? বলে কৈশোর বয়স হেতু, বক্ষস্থলের কাঠিন্য হেতু, কঠিন বক্ষস্থলে তোমার নবনীত অপেক্ষা সুকোমল চরণ কমল হৃদয়ে ধীরে ধীরে ধারণ করি। বলে তোমরা যদি জানো তোমাদের বক্ষস্থল অতি কর্কশ কঠিন, তাহলে আমার সুকোমল চরণ কমলকে সেখানে ধারণ করো কেন? বললেন, হে শ্যামসুন্দর, তুমি যখন বৃন্দা বিপিনে অভিগমন করো, গমন করো, তোমার অদর্শনে ক্রুটি যুগায়তম, নিমেষটাও ক্রুটি যুগ হয়, নিমেষ হইল কোটি যুগ সম। যুগায়তম নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়তম জগতে সর্বম গোবিন্দ বিরহেন মে। তোমার বিরহটা আমাদের কাছে এই প্রকার ক্রুটি যুগ হয়। ক্রুটি যুগায়তে, ক্রুটি মানে অল্পকাল, নিমেষের কাল, সেটাও যুগবৎ প্রতীতি হয়। তোমার অদর্শনে আমাদের হৃদয় অত্যন্ত মর্মপীড়া, আমাদের হৃদয়ে তোমার বিয়োগজন্য বনহি হৃদয়ের মধ্যে প্রজ্বলিত রয়েছে। আর তোমার চরণ কমলে যখন তুমি অভিগমন করো তখন শিলতৃণাঙ্কুরৈ শীদতীতিন কলিলতাম মনো কান্ত গচ্ছতি। হে কান্ত, তুমি যখন বৃন্দাবিপিনে গমন করো তখন তোমার তৃণগুল্ম আদির সংস্পর্শে তোমার চরণ কমলে যে ক্ষত হয়, আর সেই ক্ষতের জন্য তোমার হৃদয়ে যে ব্যথা হয়, তোমার চরণ কমলে যে ব্যথা হয়, ব্যথাতে যদি তাপ দেওয়া যায় তাহলে সেই তাপ দিলে তাহলে কি হয়? ব্যথার অপনোদন হয়। আর ব্যথাতে কেউ যদি জোর করে তাপ দিয়ে দেয় তাহলে ব্যথা আরও বৃদ্ধি হয়। সেই জন্য আমরা আমাদের বক্ষস্থলে ধীরে ধীরে ধারণ করি, কেননা আমাদের হৃদয়ের মধ্যে তোমার বিয়োগজন্য বেদনাজন্য তাপ রয়েছে। আর সেই সন্তাপের উপরে তাপ যদি সরাসরি ধারণ করা যায়, সরাসরি দেওয়া যায়, তাহলে ফসকা পড়ে যেতে পারে। কিন্তু তাপ একটা কাপড়ে নিয়ে আগেকার দিনে চিমনির উপর একটা কাপড় ধরে ধীরে ধীরে তাপ দেওয়া হতো। তাই আমাদের বক্ষস্থলটা হচ্ছে হৃদয়ের মধ্যে বিপ্রলম্ভ বন্যে রয়েছে, বক্ষস্থলের উপরে সেই আভরণ রয়েছে, সেই তাপ সরাসরি তোমাকে স্পর্শ করবে না। আর ধীরে ধীরে ধারণ করি আমরা। আর যে চরণ কমলকে আমরা এই প্রকার অতি সন্তর্পণে ধীরে ধীরে ধারণ করি, এই বৃন্দাবনের মূঢ় গাভীগণ তাকে সেই পথ, তাকে এরা চলছে বলেই কৃষ্ণ চলছে। তো এরা
ঠিকঠাক একটা ভালো রাস্তায় যেতে পারলো না, যে কোনো রাস্তায় যেদিকে সেদিকে দৌড় মারছে গাভীগণ, আর তার পিছনে পিছনে কৃষ্ণ যাচ্ছেন। এই জন্য এরা বোঝে না, এই জন্য তৃণচরানুগম, তৃণচরানুগম শ্রীনিকেতনম, শ্রীনিকেতনম। আচ্ছা, বৃন্দাবনে এসে গোচারণ করছেন কেন? বৃন্দাবনের বৈশিষ্ট্য, পরব্রহ্ম শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠের অধীশ্বর পরব্রহ্ম, তিনি বৃন্দাবনে এসে গরু চড়াচ্ছেন। কিসের জন্যে? বলছেন শোনো, বৃন্দাবন হচ্ছে, যদিও কৃষ্ণ জগৎগুরু, দেবকী পরমানন্দম কৃষ্ণম বাসুদেব সুতম দেবম কংসচানুরমর্দনম, দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু। তাহলে জগৎগুরু কৃষ্ণ কত উপদেশ দিয়েছেন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে, কিন্তু সমস্ত উপদেশের উপর আভরণ পড়ে গিয়েছে বৃন্দাবনে এসে। বৃন্দাবনে তো উপদেশ পালন করছেন। গোপীগণ গোয়ালিনীগণ বলছে তোমার বাবার রাজকার্য গমন করে পাদুকা নিয়ে এসো। হ্যাঁ, সেখানে বলেছেন তসমাৎ যোগী ভবার্জুন, যোগী হও, জ্ঞানী হও। কিন্তু এখানে এসে নিজে কি করছেন? জগৎগুরু কৃষ্ণ বৃন্দাবনের ভূমিতে এসে গুরুকরণ করছেন। রাধিকা প্রেমের গুরু, আমি শিষ্য নট, দিবারাত্র তাঁর প্রেমে নাচায় উদ্ভট। প্রেম গুরু করলেন। আচ্ছা, গুরু করলে তো কেবল গুরু করলেই কেবল বিদ্যা হবে না, গুরু শুশ্রূষা বিদ্যা, আদৌ গুরু পদাশ্রয়, তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম, বিশ্রম্ভেন গুরু সেবা, সাধু বর্তমানুবর্তমানম। তাহলে গুরু সেবা করতে হবে। গুরু সেবা না করলে বিদ্যা লাভ করা যাবে না। প্রেমরূপী বিদ্যাটা পরব্রহ্মেরও জানা নাই। যেমন পতিব্রতা রমণীর হৃদয় সম্পত্তি হচ্ছে প্রেম, পাতিব্রত পতি সেবাটা পতিব্রতার হৃদয় সম্পত্তি, তেমনি ভগবত প্রেমটা হচ্ছে ভগবত ভক্তের প্রেমে, প্রেম রাজ্যে সাম্রাজ্যে শ্রীরাধার হৃদয় সম্পত্তি। প্রেমময় বপু তিনি, প্রেম পরিপ্লুতন্তকরণ শ্রীরাধা। কিন্তু কৃষ্ণের হৃদয়ে প্রেম নাই। প্রেমের ঠাকুর আমাদের গৌরাঙ্গ, কেন শ্রী রাধা ভাব দ্যুতিস্ব বলেতম নৌমি কৃষ্ণ স্বরূপম। একা কৃষ্ণতে প্রেম নাই। আর টেড়া ঠাকুর, সবসময় টেড়া, কথাও সোজা নয়, কাজও সোজা নয়। তো সেই রসরাজ্য সাম্রাজ্য শ্রী রাধার হৃদয়স্থিত প্রেম লাভ করবার জন্য তার ইচ্ছা হয়েছে, প্রেমটা জানা নাই তার। কৃষ্ণ পরম পণ্ডিত অর্জুনকে উপদেশ দিয়েছেন। আমাদের আচার্য বললেন ঢাই অক্ষর প্রেম কি জানে সব পণ্ডিত হয়। তার 2.5 অক্ষর প্রেম তত্ত্ব যদি কেউ জানতে পারে তাহলে সেই পণ্ডিত। প্রেম উপমার্থ মহান, প্রেমই প্রয়োজন তত্ত্ব। সেটা যে জানে সেই যথার্থ জানে। বাকিগণ নতে বিদুষার্থ গতিমিহি বিষ্ণু দুরাশয়া বহিরার্থ মানিন অন্ধা যথন্দ্রী রূপনীয়মানাস্তিরূপী স্বতন্ত্রা মৃদাম নিবদ্ধা। প্রহ্লাদ মহারাজ বললেন, এ প্রেমটা হচ্ছে পরব্রহ্মের অভীষ্ট। আচ্ছা, পরব্রহ্ম প্রেম লাভ করবেন কেমন করে? তার তো নিজের বস্তু নয় এটা প্রেম। চুরি করা তার স্বভাব, প্রথম থেকেই চুরি করে। কিন্তু এই প্রেম নামক বস্তুটিকে লাভ করতে গেলে কেবল চুরি করলে হবে না, কিছু পুরুষার্থ করাও প্রয়োজন। পরব্রহ্ম চিন্তা করলেন চুরির মাল চোর কিন্তু ভালো করে ভোগ করতে পারে না। হ্যাঁ, সেজন্য পরব্রহ্ম চিন্তা করলেন এই বস্তুটাকে কেবল চুরি করা যাবে না, কিছু পুরুষার্থ করতে হবে। একদিন কোনো এক গোপী সুন্দর শৃঙ্গার ধারণ করে নন্দভবনের নিকট হইতে গমন করছেন। তো তখন মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যদি আমার উত্তরাঞ্চলটা ধরে আকর্ষণ করে তাহলে আমার শৃঙ্গার ধারণটা সার্থক হয়। যখন আঙিনা থেকে যাচ্ছেন তখন কৃষ্ণ তার বস্ত্রাঞ্চল ধরলেন। বস্ত্রাঞ্চল ধরবার সঙ্গে সঙ্গে গোপী বললেন, মুঞ্চাঞ্চলম চঞ্চলম পশ্যলোকম বালোসিনালোকৈশি কলঙ্কম। মুঞ্চাঞ্চলম চঞ্চলম পশ্যলোকম, আরে চঞ্চল ছোট অঞ্চল, আঁচল ছিল। কৃষ্ণ বললেন, এক্ষুনি মনে মনে চিন্তা করেছিল, এক্ষুনি ভাষণ দিচ্ছে, ছেড়ে দিলেন বস্ত্রাঞ্চল। আর যখন বস্ত্রাঞ্চল ছেড়ে দিলেন তখন বললেন, গোপাল ন পণ্ডিতোষি ভাবম ন জানাসি বিলাসিনী নাম। আরে তুমি গোপাল, কেবল গরু চড়াটেই পণ্ডিত। ভাবম না জানাসি বিলাসিনী নাম, স্ত্রীগণের হৃদয়ের ভাব তুমি জানো না। অহিরিব গতি প্রেম না স্বভাব কুটিল ভাবেত, প্রেমের গতি সর্বদাই বক্র হয়। এখানে নিষেধের মধ্যেই
আকে হ্যাঁ নিষেধের মধ্যেই প্রবৃত্তি রয়েছে। বিভুরূপী কলয়ন সদা বিবৃদ্ধিম মুহুরোপচিত বিক্রমোপি শুদ্ধ জয়তি মুরদ্দিশি শ্রী রাধিকানুরাগ। রূপ গোস্বামীপাদ বলছেন মুহুরোপচিতম বিক্রমোপি শুদ্ধ, বক্র হেও শুদ্ধ। তো শ্রী রাধার অনুরাগ এই প্রকার। তো চিন্তা করছেন ভাবন না জানাসি বিলাসিনী নাম, তুমি গোপীগণের প্রেম জানো না, হৃদয়ের প্রেম জানো না। আরে তুমি ঠাকুর হয়েছ কিন্তু তোমার ঠাকুরালি নাই, প্রেম জানো নাই, তুমি রাখালি শুধু জেনেছো, ঠাকুরালি নাই তোমার। তো বললে তাহলে কি করতে হবে? বলে প্রেমের পাঠশালায় ভর্তি হতে হবে। প্রেম নামক, প্রেম শিখতে গেলে স্কুলে যেতে হবে, সেখানে মোবাইল দিবে, হ্যাঁ, তারপরে প্রেম হবে। প্রেম শিখতে গেলে তোমাকে প্রেমের পাঠশালায় ভর্তি হতে হবে। প্রেমের পাঠশালা কি বলে? এই বৃন্দাবনে হচ্ছে প্রেমের আপ্লাবন ভূমি, এখানে তুমি ভর্তি হয়ে যাও। এখানকার প্রেম তত্ত্বের আচার্য হচ্ছেন বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানী। রাধিকায়োজ্জ্বল রসের আচার্য রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য ছড়াত ধন জন কলত্র সুতমিত छोड़त करम ज्ञान राधा पद पंकज मधुरत सेवन भक्ति विनोद परमान भक्ति विनोद परमान। বললেন প্রেমকে আস্বাদন করতে গেলে ওই আচার্যের চরণ বন্দনা করতে হবে, গুরু আশ্রয় করতে হবে। বলে প্রেম গুরু করলাম, কিন্তু গুরু করলে কেবল হবে না, তাহলে গুরুগৃহের সেবা করতে হবে। তাই কি করলেন? শ্রীরাধার বৃন্দাবন হচ্ছে শ্রীরাধার আলয়, আর গুরু হচ্ছেন প্রেমতত্ত্বের আচার্য বৃষভানুনন্দিনী। গুরু সেবা করবেন কি করে? ওই গোচারণ করে গুরু সেবা করছেন, হ্যাঁ, গোচারণ করে গুরু সেবা করছেন। কৃষ্ণ বলছেন হে কি প্রয়োজন? বলে আচ্ছা কেউ যদি সেবা করে, কাজ করে, চাকর হয়, তাহলে তাকে তো কিছু বেতন দিতে হয়। স্বামিনী বলছেন তুমি যে এখানে এই রাখালি করেছো, তোমার বেতন কত? তখন শ্যামসুন্দর বলছেন কানু কহেরাই, আচ্ছা এমন একটা বেতন চাইবো, আমার কাজটা তার যোগ্য নয়, সেই জন্য আমার ভয় হচ্ছে। বল আচ্ছা কেউ যদি 5 পয়সার কাজ করে 5000 টাকা বেতন চায়, তো প্রেম হচ্ছে অপ্রতুল সম্পদ, যে প্রেম পরব্রহ্মকে পর্যন্ত বশীভূত করতে পারে। নিরন্তরম বশীকৃতম প্রতিটি নন্দনন্দনে। তাই শ্যামসুন্দর বলছেন স্বামিনী বেতনের কথা বলবো, ভয় লাগছে বলতে। কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাইয়া। আমি তোমার প্রেমে কেবা জানি, তোমার ও হেরাই তুমি বিনোদিনী, তোমার প্রেমের কিবা জানি। প্রেমের বিনোদিনী তোমার मेरा खालिया मोती न जानी पीरीति प्रेमेरा गुरु से तुमी। आरे रखालिया मोती रीति प्रेमेरा गुरु से तुमी। গরু চড়াচ্ছেন এই জন্যে, বৈকুণ্ঠের অধীশ্বর বৃন্দাবনে গরু চড়াচ্ছেন, ব্রজভূমির বৈশিষ্ট্য। আচ্ছা আর কি? শ্রীনিকেতনম, শ্রী লক্ষ্মীর নিকেতন স্বরূপ পরব্রহ্ম, লক্ষ্মীর আশ্রয় সেই পরব্রহ্ম বৃন্দাবনে এখানে গরু চড়াচ্ছেন।